আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, পজিশন অফ পার্টস অফ স্পিচের 4 নাম্বার পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পজিশন অফ অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো, অর্থাৎ অ্যাডজেক্টিভটা কোন কোন পজিশনে বসে, অ্যাডজেক্টিভটা একটা সেন্টেন্সের কোন জায়গায় বসতে পারে, সেই বেসিক বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। সাথে বিগত সালের যে প্রশ্নগুলো আছে অ্যাডমিট ইউনিভার্সিটি এবং চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা দেখে নিব। সো চলো শুরু করি। প্রথমে একটু খেয়াল করো, আমি কয়েকটা বাক্য দিয়েছি, এই বাক্যগুলো থেকে আমরা রুলসগুলো শেখার চেষ্টা করব। প্রথম যে বাক্যটা দেওয়া আছে, দ্য বয় ইজ মেরিটোরিয়াস, দ্য বয় ইজ মেরিটোরিয়াস, তাহলে একটু খেয়াল করতে হবে এইখানে মেরিটোরিয়াসটা কি। মেরিটোরিয়াসটা এইখানে কোন পার্টস অফ স্পিচ, হোয়াট টাইপস অফ পার্টস অফ স্পিচ মেরিটোরিয়াস, ঠিক আছে। এখন এই মেরিটোরিয়াস অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে প্রথম যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাস কিন্তু সেই ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে পজিশন অফ পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আগের এবং পরের ওয়ার্ডগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে। যেমন দেখো এই মেরিটোরিয়াসের আগে কি আছে, একটা ইজ আছে, তাহলে ইজ কে আমরা কি বলে থাকি, বি ভার্ব বলে থাকি। বি ভার্ব কোনগুলো একটু খেয়াল করি আমরা। বি ভার্ব বলতে আমরা বুঝি এম ইজ আর, এম ইজ আর এবং ওয়াজ ওয়ার, ঠিক আছে। বি ভার্ব এম ইজ আর এবং ওয়াজ ওয়ার, ঠিক আছে। এই বি ভার্বের পর, বি ভার্বের পর, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। বি ভার্বের পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে যদি একটা ওয়ার্ড থাকে। বাট যদি দুইটা ওয়ার্ড থাকে বি ভার্বের পর, তখন প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। প্রথমটা হয়ে যাবে অ্যাডভার্ব, পরেরটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। তাহলে মেরিটোরিয়াসটা এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মেরিটোরিয়াসটা কি হবে, অ্যাডজেক্টিভ। তারপরে বাক্যটা একটু খেয়াল করি। তারপরে ইউ লুক হ্যাপি, মানে তোমাকে খুব হ্যাপি দেখাচ্ছে, ঠিক আছে। এখন আসি, হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ, হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাদের একটু জানতে হবে। এখন এই হ্যাপির আগে কোন ওয়ার্ডটা আছে, হ্যাপির আগে কোন ওয়ার্ডটা দেওয়া আছে, হ্যাপির আগে লুক আছে, তো লুক কোন ধরনের ভার্ব, লুকটা কি ধরনের ভার্ব এটা আমাদের জানতে হবে। এখন খেয়াল করো, লুক, ফিল, লুক ফিল, তারপরে টেস্ট, তারপর স্মেল, তারপর হলো গেট, এবং এর সাথে অর্থাৎ এগুলাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পর, লিঙ্কিং ভার্বের পর সেম লিঙ্কিং ভার্বের পর একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা কি হয়ে যায় বলতো, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে কি হবে, প্রথমটা অ্যাডভার্ব হবে, পরেরটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ইউ লুক হ্যাপি, তাহলে এখানে হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। আশা করি এতটুকু বুঝতে পারছো। যদি আমি আবার একটু বলি, যদি দেখবা বি ভার্ব এবং লিঙ্কিং ভার্ব, বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পর একটি ওয়ার্ড যদি থাকে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ। দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। তারপরে বাক্যটা দেখি, দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ, ইংলিশটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এখন আমরা আগের এবং পরের ওয়ার্ডটা খেয়াল করি। দেখো তো একটু খেয়াল করো তো, আগের ওয়ার্ডটা কি আছে, দা আছে। দাটা কি মূলত আর্টিকেল, দাটা হলো কি আর্টিকেল। এখন আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর্টিকেলের পর যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ এবং তারপরেরটা হবে কি নাউন। তাহলে সেই হিসাবেও আমরা বলতে পারি এইখানে ইংলিশটা হলো অ্যাডজেক্টিভ আর এই ল্যাঙ্গুয়েজটা হলো কি নাউন। এখন আসি আমরা অন্যভাবে একটু চেষ্টা করি। অন্যভাবে কিভাবে একটু খেয়াল করো। দেখো আমরা সবাই কিন্তু জানি ইংলিশ কি নাউন, ইংলিশ কি শব্দটা কি নাউন, ল্যাঙ্গুয়েজ শব্দটা কি নাউন।
ল্যাঙ্গুয়েজ শব্দটা কি নাউন। তাহলে দুইটা নাউন পাশাপাশি বসছে না, দুইটা নাউন কি পাশাপাশি বসছে না, এই যে একটা নাউন এই একটা নাউন। যখন দুইটা নাউন পাশাপাশি বসে, যখন দুইটা নাউন পাশাপাশি বসে তখন আগের নাউনটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, কি হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। আর এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে কি বলা হয়, নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে ইংলিশটা এখানে কি, নাউন অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো সবাই? আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে আসি, তারেক ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট। তারেক ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট কিছুক্ষণ আগেই পড়াইলাম। দেখো এই যে এখানে বলছে ব্রাইটটা কোন পার্টস অফ স্পিচ, এই যে একটু আগেই পড়লাম যে আর্টিকেলের পর যদি একটি ওয়ার্ড থাকে নাউন, যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আর্টিকেলের পর কয়টি ওয়ার্ড, একটা ওয়ার্ড, স্টুডেন্ট দুইটা ওয়ার্ড, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরেরটা দেখি, ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে, মানে কিছু ছাত্রছাত্রীরা কি আজকে বিদ্যালয়ে এসেছে। তাহলে এই যে যদি আমি এই ফিউটা এইখানে কোন পার্টস অফ স্পিচ, ফিউটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, মানে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব নাকি নাউন নাকি ভার্ব নাকি কি প্রেপোজিশন। এই ফিউ এর পর কি আছে, স্টুডেন্ট আছে, ফিউ এর পর কি দেওয়া আছে, স্টুডেন্ট। স্টুডেন্টটা মূলত কি নাউন, স্টুডেন্টটা কি মূলত নাউন। আর নাউনকে যেটা মডিফাই করে, নাউনকে যেটা মডিফাই করে, যে ওয়ার্ডটা কি করে, নাউনকে মডিফাই করে, নাউনকে কি করে মডিফাই করে, সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো, সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। আরেকটা কথা বলে রাখি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা নিয়ম তোমরা লিখে রাখতে পারো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, তাহলে এখানে ফিউটা কি হবে, ফিউটা অ্যাডজেক্টিভ। তেমনি ভাবে দেখো একটু খেয়াল করো, এই যে বুকটা কি নাউন, বুকটা কি নাউন, নাউনের আগে কি হুইস, তাহলে হুইসটা এখানে কি অ্যাডজেক্টিভ, হুইসটা কি অ্যাডজেক্টিভ। কিন্তু অনেকে এটা কি করবে, অনেকে কি করবে এটাকে বলবে প্রনাউন, অনেকে বলবে প্রনাউন। কোন ধরনের প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন। বাট এইখানে খেয়াল করতে হবে প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন এবং অ্যাডজেক্টিভের মাঝে পার্থক্য আছে। কি পার্থক্য আছে, যদি দেখো ডাব্লিউএস ওয়ার্ডের পর ভার্ব থাকে, ডাব্লিউএস ওয়ার্ডের পর যদি ভার্ব থাকে তখন সেটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ প্রনাউন, সেটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ প্রনাউন, সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রনাউন। বাট ডাব্লিউএস ওয়ার্ডের পর যদি কি থাকে, নাউন থাকে, ডাব্লিউএস ওয়ার্ডের পর যদি কি থাকে, নাউন থাকে, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হুইস এখানে কি অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। পরের ওয়ার্ডটা একটু খেয়াল করো, দেখো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। দেখো এইখানে সুইটটা কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ দেখো এইখানে এই সেন্টেন্সটা হবে মূলত এরকম ভাবে, কিভাবে, দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। ঠিক আছে, আর সুইট সেন্টেন্সটা মূলত এইভাবে হবে। বাট এই সেন্টেন্সটাকে অতিরিক্ত ভাবে জোর প্রদান করার জন্য মানে খুব জোর দেওয়ার কারণে এই যে সুইট, এই সুইটটা শুরুতে বসেছে। সুইটটা কোথায় বসেছে, শুরুতে বসেছে। অর্থাৎ বাক্যটাকে জোর প্রদান করার জন্য মাঝে মাঝে কি হয়, অ্যাডজেক্টিভ শুরুতে বসতে পারে। এটা কি হবে, তাই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কি অ্যাডজেক্টিভ। এই ছিল আমাদের কয়েকটা রুলস, যে রুলস গুলো জানলে আমরা পজিশন অফ অ্যাডজেক্টিভ একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার একটু রিপিট করতেছি, বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পর যদি একটি ওয়ার্ড থাকে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। নাউনের আগে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ হবে। দুটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, পরেরটা কি হবে, নাউন হবে। আর্টিকেলের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, বা দুইটা ওয়ার্ড থাকলে কি অ্যাডজেক্টিভ, তারপরেরটা কি হবে, নাউন হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা কিছু বিগত সালের প্রশ্ন সলভ করে দেখি। খেয়াল করো, প্রথম প্রশ্ন, প্রথমটা কোথায় আসছে,
সার্কেল এডিজুয়েন্ট, মানে এটা একটা চাকরি পরীক্ষায় 2015 সালে আসছিল, চাকরি পরীক্ষায় 2015 সালে কি বলছে, হোয়াট ইজ অল দিস নোজ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন নাকি প্রনাউন। এই যে হোয়াট ইজ অল, অলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, অলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, দেখো তো ইজটা এখানে কি, ইজটা হলো বি ভার্ব, ইজটা হলো কি বি ভার্ব, তাহলে বি ভার্বের পর অবশ্যই কি বসে, অ্যাডজেক্টিভ বসে, সো आंसर এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তারপরেরটা খেয়াল করো, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পট, এটা কোথায় আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 2009-10 সেশনে আসছিল, ঠিক আছে। এখানে দেখো লিটলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এই যে ইজটা কি মূলত বি ভার্ব, বি ভার্বের পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এটাও আমরা যদি না বুঝি, দেখো ওয়াটার, ওয়াটারটা কি এখানে নাউন, নাউনের আগে একটা ওয়ার্ড বসছে। দেখো আমি যদি এটা এরকম ভাবে বলি, একটু খেয়াল করো সবাই, দেখো ওয়াটার মানে এইখানে এই পটে খুব কমই পানি আছে, লিটলটা আমি বাদ দিয়ে দিলাম, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য পট, মানে এই পটে কি আছে, পানি আছে। যখন আমি এইখানে যখন লিটল বসালাম, তাহলে তখন এখানে কি আসতেছে, এই পটে খুব কম পরিমাণে পানি আছে, মানে পানি নেই বললেই চলে, লিটল অর্থ দেয় নেই বললেই চলে। তাহলে এই যে লিটল, এই লিটল কি ওয়াটারটাকে মডিফাই করতেছে না, ওয়ার্ডটাকে মডিফাই করতেছে কিনা বলো, এই যেহেতু ওয়াটারটাকে মডিফাই করতেছে, আর যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে সেটাকে কি বলে, মূলত অ্যাডজেক্টিভ বলে, সেটাকে কি বলে, অ্যাডজেক্টিভ। সো आंसर হবে কি এখানে অ্যাডজেক্টিভ। তারপরে দেখি, a summary trial of criminal cannot be accepted in the civilized society, এটাও রাজশাহী বোর্ড, রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে 16-17 সালে আসছিল। এখানে বলছে সামারিটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, দেখো শুরুতে এখানে কি আছে, আর্টিকেল, পরেরটা কি নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝে, আর্টিকেল এবং নাউনের মাঝে, আর্টিকেল এবং কি নাউনের মাঝে, আর্টিকেল এবং নাউনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এই সামারিটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, সামারিটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আমরা